ঈদ পলিটিক্স বা ঈদ কালচারাল মুভমেন্টে জামায়াতের একটি বিশাল বিজয় হয়েছে, এ কথাটা কি আপনারা একমত? জামায়াতের বিজয়, আমি সুনির্দিষ্টভাবে বলছি। জামায়াতের অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু এই বিষয়টি দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে, মনে হচ্ছে জামায়াতের স্পষ্ট বিজয় হয়েছে। আসুন আমরা দেখি কোন কোন বিষয়ে জামাতকে আমরা বিজয়ী ভাবতে পারি। কালচারালে চট করেই ফিরে আসলো 200 বছরের র্যালি। এটা চট করে শেখ হাসিনার ফিরে আসা নয়, চট করে দেশের কালচারাল অঙ্গনে ফিরে এসেছে সেই 200 বছর আগের পুরনো র্যালি। এই র্যালি কিন্তু ঈদের কালচার হয়ে গিয়েছিল মুঘলদের আমল থেকে, অর্থাৎ 200 বছর আগে এটি বন্ধ হয়ে গিয়েছিল। ইংরেজদের আমলেও কিছুদিন চলেছে এই র্যালি, অর্থাৎ মুঘলরা যখন আসে ইরানে কিন্তু ঈদের র্যালি হয়, শবে বরাতের র্যালি হয়, বিপ্লবের র্যালি হয়, বড় বড় বিশাল বিশাল র্যালি হয়। আমি বাংলাদেশে ঈদের জামাতের প্রচলন দেখিনি কখনো। ঈদের জামাতের পরে যে আনন্দ মিছিল র্যালি, এটা অত্যন্ত মানুষের ঘরে ঘরে আনন্দ পৌঁছে দেওয়া, যে অত্যন্ত দুঃখে কাতর সেও এটা দেখে আনন্দিত হয়, মন প্রস্ফুটিত হয়। কারণ সম্মিলিত আনন্দ মানুষকে কিন্তু গ্রাস করে। দুঃখিত মানুষকে যখন আনন্দ গ্রাস করে সেও আনন্দিত হয়ে ওঠে। আমি নিজেও খুব ব্যথিত ছিলাম, আমার মেয়ে হারাইছি, মেয়ে মারা গেছে, কিন্তু কত ব্যথা আপনি বুঝতে পারেন। কিন্তু আমি যখন এই ঈদ আনন্দ র্যালি দেখেছি, আমার মনের ভিতরে এক ধরনের খুশি কাজ করেছে। কারণ কি, আমার মেয়ে হলো আমার ব্যক্তিগত সন্তান, এটা ব্যক্তিগত বিষয়, কিন্তু ঈদটা হলো সম্মিলিত, সব মানুষ আনন্দিত। খুব স্বাভাবিকভাবে সুস্থ মানুষ বেশি মানুষের আনন্দ দেখলে আনন্দিত হয়, বেশি মানুষের কষ্ট দেখলে কষ্ট পায়। কারণ একজনের কষ্টের চাইতে অনেকের কষ্ট বেশি, একজনের আনন্দের চাইতে বেশি মানুষের আনন্দ বেশি। এটাই তো সৌন্দর্য। এই কারণে আমরা দেখেছি এটা কিন্তু একটি জামাত ওরিয়েন্টেড ফ্যাক্টর, এটা মুসলমানদের ওরিয়েন্টেড ফ্যাক্টর। কোরআন শরীফ মুসলমানদের না, কিন্তু সবাই মনে করে এটা জামায়াতের। কোরআনের আয়াত টায়াত বললে সবাই বলবে জামায়াতের, হাদিস বললে সবাই বলে জামায়াতের। হ্যাঁ, তারপরে দাঁড়ি টুপি 5 ওয়াক্ত নামাজ পড়লে সবাই বলে জামাত। প্রথম আলো এই ট্রেন্ড শুরু করেছে, কিভাবে আপনি জামাত জঙ্গি চিনবেন। হ্যাঁ, নামাজ পড়বে, সিনেমা দেখবে না, সিগারেট খাবে না, তাইলে শিবির, তাইলে জঙ্গি। এভাবে তারা ট্রেন্ড করেছে। এখন এই যে প্রোগ্রামটা ফিরে এসেছে, এটা কিন্তু জামাতের ন্যাচারালি একটি বিপ্লব বিজয়। এটা যেই করুক, ধরেন জামাতের লোক করেনি, অন্য লোক করছে, এটাই জামাতের বিজয়। দেশে বেশিরভাগ মানুষ কোরআন পড়ছে, মানছে, এটাই তো জামাতের বিজয়। জামাত তো তার কাছে কিছু চায় না, জামাত চায় সে কোরআন পড়ুক, কোরআন মানুক, ব্যাস, এটাই জামাতের বিজয়। এই জামাতের প্রথম বিজয়, কালচারাল বিজয় হয়েছে। এই যে দেশে 200 বছর, সাকিব খান এটা নিয়ে কমেন্ট দিয়েছে, ঈদ আনন্দ র্যালিতে অংশগ্রহণ করুন চিন্ময়ত্রী থেকে। এটা বিজয় না ভাই? বিজয়। 200 বছরের জিনিসটা ফিরে এসেছে, বুঝেন? হাসিনা চট করে আসার কি এত সহজ? তাহলে সব ফিরে আসবে। বিএনপির তুলনায় রিল্যাক্সিং ইমেজে জামায়াত কিভাবে বিজয়? এটা এক ধরনের বিজয়। আপনি ধরেন বিএনপি কিছুটা অস্থির না? বিএনপি বিজয় হয়েছে অনেক। কি বিজয় হয়েছে? খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মুক্তি, মির্জা ফখরুলের ফ্রি কথা বলা, উল্টাপাল্টাও বলা, সবই ফ্রি, তাদের রিল্যাক্সিং। আমির খসরু মাহমুদকে, ডক্টর ইউনূসকে তাচ্ছিল্য করে কথা বলা, মির্জা ফখরুল বা আমির খসরু, এই আপনার গয়েশ্বর, ফজলু, এরা যে চিল্লায়, এটা বিএনপির এক ধরনের অপবিজয়, বিজয়ের অপব্যবহার বলতে পারেন। আর জামাতের বিজয়টা হলো রিল্যাক্সিং। দুইটা আপনি ধরেন, বিএনপির ডিমান্ড হলো প্রধান বিচারপতির পদটি আমাদের দিতে হবে, সরকার দিয়েছে, এটা বিএনপির বিজয়। আর জামাতের বিজয়টা হলো রিল্যাক্স। জামাতের কথা হলো বিচারপতি দরকার নাই, কিচ্ছু বুঝি না, ন্যায় বিচার হতে হবে, তাদের হলো থিম, তাদের জামাতের হলো থিম। আর বিএনপির হলো পয়েন্ট, ইউনিট। বিএনপি চায় ইউনিট, বিএনপির ডিমান্ডটা হলো ইউনিট, জামায়াতের ডিমান্ড হলো ইথিক্যাল থিম প্রতিষ্ঠা করা। ধরেন বিএনপির দাবি ঢাকা ইউনিভার্সিটির টেন্ডারের সকল কাজ তারা করবে, বিএনপি করবে। আর জামায়াতের দাবি কি?
ঢাকা ইউনিভার্সিটির ভিসিটা আমাদের হবে এবং তাকে দিয়ে আমরা ইউনিভার্সিটির আইন কানুনগুলো প্রতিষ্ঠা করব। তাহলে ব্যবধান বুঝতে পারছেন? বিএনপির দাবি হলো সংসদ ভবনের সামনের রাস্তাটির কাজ বিএনপির ঠিকাদার যেন পায়। জামায়াতের দাবি হলো রাস্তাটি এমনভাবে করতে হবে 70 বছরের কোয়ালিটি অ্যাসুরেন্স থাকতে হবে, কিউএ অ্যাসুরেন্স থাকতে হবে, কিউসি থাকতে হবে, কোয়ালিটি কন্ট্রোল থাকতে হবে, যেন 70 বছরের রাস্তাটি নষ্ট না হয়। বিএনপির দাবি হলো টেন্ডারের কাজ নিবে বিএনপি পন্থী ঠিকাদারেরা। আর জামায়াতের কাজ কি? জামায়াতের কাজ হলো 70 বছরের গ্যারান্টি চাওয়া, কোয়ালিটি অ্যাসুরেন্স চাওয়া। এই ইথিক্সটা দাঁড় করাতে চায় তারা। 70 বছর আগে যদি নষ্ট হয় ওই কন্ট্রাক্টরকে জরিমানা দিতে হবে। এভাবেই জামায়াতের বিজয় দৃশ্যমান। তবে একটু মাথা খাটাতে হবে জামাতের বিজয়টা কোথায় হচ্ছে। জামাতের প্রকল্পগুলো দীর্ঘমেয়াদী আর বিএনপির প্রকল্পগুলো চিন্তাগুলো স্বল্প মেয়াদী, ব্যক্তি নির্ভর, ব্যক্তি স্বার্থ নির্ভর। জামায়াতের তবে জামায়াতকে কিন্তু আরো অ্যাডভান্স হইতে হবে, আরো ডাইনামিক হইতে হবে। আমি জামায়াতকে মারাত্মকভাবে ব্লেম দেই। জামায়াত নিজের নেতা এটিএম আজহারকে এখন পর্যন্ত মুক্তি করতে পারেনি। শেম শেম শেম। কি করো তোমরা? মজা করো, দুধ খাও ভোর রাইতে, সেহরিতে, এই চিন্তা করো, গাড়ি বদলানোর চিন্তা করো। যারা অ্যাডভোকেট আছে তারা শুধু পিপি হওয়ার চিন্তা করে, কনসালটেন্ট হওয়ার চিন্তা করে, কিন্তু এটা নিয়ে ভাবছে তারা? এটিএম আজহার এখনো জেলে, তার বিন্দু মাত্র এই বিষয়ে দোষ নেই। এটিএম আজহার হাজার দোষে দূষিত হতে পারে, কিন্তু যুদ্ধাপরাধ ইস্যুতে তার সামান্যতম দোষ নেই। এটাই হলো এটিএম আজহার। জামায়াত নেতারা এখনো এটাকে প্রমাণ করতে পারেনি। সেম টু ডাক্তার শফিক, সেম টু ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেম টু সেক্রেটারি, সেম টু অল স্ট্যান্ডিং কমিটি, সেম টু রেজাউল করিম, সেম টু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর আকামা। এর হইলো আকামা ডক্টর, এমপি হওয়ার জন্য হাউকা করতেছে। এরা এখনো এই যে এটিএম আজহারের মতো একজন নেতাকে মানুষ তো ধরে নিবে যে এটিএম আজহার মুক্তি পেলে সে হয়তো আমির হবে, এই কারণে বের করতেছে না তাকে। আপনারা কইবেন আমাদের লোকেদের এই ধরনের পদের প্রতি লোভ নেই। হ্যাঁ, আপনাদের দলে সব ফেরেশতা। আল্লাহ রাসূলের সময় দলের ভিতরে শয়তান ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ছিল না? আপনারা কি তার চেয়ে বড় হয়ে গেছেন? এরকম দাবি করবেন না, এটা অহংকার, এটা শয়তানি দাবি। ভালো, আপনারা অনেকের চাইতে ভালো, এটা আমরা বিশ্বাস করি। সব দলের চাইতে আপনাদের দলের সৎ লোকের সংখ্যা বেশি, এটা বিশ্বাস করি। কিন্তু কখনো এই দাবি করবেন না আমরা 100% ভালো। এখানে ভিতরে দু একজন ভারতের র আছে না, অফ 100% আছে, আওয়ামী লীগের দালাল আছে, ডিজিএফআই কানেক্টেড লোক আছে, আমি নাম বলতে পারবো দুই একজনের। যাই হোক, এই হলো জামাতের বিজয়। আমরা জামাতকে 100% যদি শুদ্ধ ভাবি তাহলে হবে অবিচার। জামাত সবচাইতে তুলনামূলকভাবে সৎ, এটাই হলো সঠিক কথা। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।